লজ্জার প্রসঙ্গ আজ না হয় নাই বা তুললে পুত্রী দ্রৌপদী নেই আছে কৌরব জননীকে আজ তবে ভীত বাক্য সংযত করবেন দেবী অস্ত্র তুলতে বাধ্য করবেন না কর্ণ সাবধান অস্ত্রের নামপাশে ঘোরাঘুরি করলে এই ক্রীড়াভূমি রণভূমিতে পরিবর্তিত হতে অধিক বিলম্ব হবে না পার্থ ক্ষমা করবেন ভ্রাতা আমি কিন্তু ভীত হতে পারলাম না বড়ই দুর্বল অনুভূত হলো আপনার হুঙ্কার কৌরক্ষণ অহংকার চমৎকার চমৎকার প্রতিকার প্রতিকার চাই পরিবর্তনশীল পরিস্থিতির প্রতিকারই একমাত্র উপায় শুভদীপ চৌধুরী মাচানটিকে লাড্ডু পারলাম বনিয়ে নিয়ে জমিয়ে রাখো রাকারি শোনা কেনে রে বউ চোখে কেনে জলের বাপ স্ত্রী না স্ত্রী পুরুষ বলতে হবে ক্যারেক্টারের নামগুলো বলতে হবে না সুন্দরা তলায় পেলায় নিয়ে যেতে লাগছো কিনা গোলাম পেয়েছেন বটে সস্তায় কাম সারছো হৃদয়েশ্বরে তুই যে বটিস ওরে পেরানের সখী বৃষ্টি শেষে রোদটা উঠো তু চোখ ভরে দেখি উঠার কাছে খেলছো বটে জানি তোমার গুঁড়ো পিছে আর দিয়েছে কিনে শরীরের সুহাগ পড়ত সোনার হাত দিব তুকে ওরে অভিমানী যাত্রাপালার গান বেঁধেছি বিবেকের দাসখানি নীলা তুলায় যাত্রাপালায় তোমার গান হবে সোনার চেয়ে দামি বটে তোমার সাজা বিবেক টাইম নষ্ট করো না একজন পজিশন দাও নামটা বলো সবার নামটা বললে একটাই নাম থেকে এসছো সবার সঙ্গে একটু ইন্ট্রোডাকশনের দরকার আমি পৃথা ব্যানার্জি আমি বেলকুড়িয়া থেকে হ্যাঁ সবাই মাইক্রোফোন পজিশন আমি দেখছো না সময় নষ্ট করতে চাইছি ওই মাইক্রোফোন তো ফাঁকা আছে চলে যাও আমি শ্রাবণী বাহাল বেহালা থেকে এসেছি পানসুপারি এইখানেতে শঙ্কা ভারী পাঁচ পিলেরই শিরনি বেনে চলনে টেনে বৈঠা টেনে বাক্স মুখে সামনে ঝুঁকে পায়ে বাঁচিয়ে ডাইনে মুখে বুক টানো বৈঠা টানো বুকতে টানো বৈঠা টানো সাত সাতেরও খুব কোপানো হার বেরোনো সে খেজুর গাছে ডাইনি যেন ছামড়ে চুলো নাচতে ছিল সন্ধ্যা কমে লোক দেখে কি থমকে গেল জমজমাটে জাগিয়ে ক্রমে রাত্রি এলো ঝাপসা আলোয় চড়ের দিতে ফিরছে খাড়া মাছের পিছে পিচ বদরের কুদরো দিতে নৌকা বাঁধা কি চলে গেছে আমি শ্রাবণী বাহাল বেহালা থেকে এসেছি আমি বর্ণালী বসু কসবা থেকে এসেছি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি সংলাপ মাইক্রোফোনটা ক্লোজ করো এই যে মাইক্রোফোন আমার দিকে দেখাও এতক্ষণ কি দেখালাম এই যে ধরো আমার দিকে তাকাও সবাই দেখো এই ধরো আমি যখন বলছি শোনা যাচ্ছে না আমি নিজে কানে বুঝতে পারছি প্রত্যেকে দেখে নাও এবার হাউ টু ইউজ দ্য মাইক্রোফোন কি করে ইউজ করবো এইখানে দেখো তাও আসছে না এইখানে যাও আমার ঠোঁটে লাগলো ঠিক আছে এইবারে আমার যখন বুঝতে পারছি এবার আমি কানে শুনতে পাচ্ছি কারণ আমার সব থেকে বড় টিচারকে আমার কান তাই তো আমি কি বলছি আমি তো নিজেই জানি কিন্তু আমি নিজে কানে যদি শুনতে না পাই নিজে কানে শুনতে পাইলে একমাত্র পাগল না তাই তো তাহলে আমি যদি শুনতে পাচ্ছি এখন ঠিক মতো আমার দেখো ভয়েসটা আসেনি এইবারে আসবে এইবারে ভয়েসটা এলো আমি আমার গানকে জিজ্ঞেস করছি যে গান তুমি শুনতে পাচ্ছ ঠিক মতো গান বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি
এবার শুনতে পাচ্ছ না? হালকা শুনতে পাচ্ছ? এবার এবার তো কিছু শুনতে পাচ্ছি না। এবার দেখো তো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, কিন্তু এরকম ধূপ ধূপ করে শব্দ আসছে। তাহলে মুখটা ঘুরিয়ে নাও, এই দেখো ঘোরালাম, এই দেখো। এবারে বলো। আমি বর্ণালী বসু, কসবা থেকে আসছি। কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা একটি সংলাপ। তুমি কি চাও আমার ভালোবাসা? হ্যাঁ চাই, গায়ে কিন্তু তার কাটা মাখা, যেমন তেমনি ভাবেই চাই। আমার আখেরে কি হবে বলা হোক? বেশ, আর আমি জিজ্ঞেস করতে চাই, করো। ধরো আমি কড়া নাড়লাম, আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব। ধরো তোমাকে তলব করলাম, আমি হুজুরে হাজির হব। তাতে যদি বিপদ ঘটে, আমি সে বিপদে ঝাঁপ দেব। যদি তোমার প্রশ্নে প্রতারণা করি, আমি ক্ষমা করে দেব। আমাকে একটু একদিন কাগজটা একটু দিয়ে যাবে, দুটো হয়ে গেছে, এই দিক দিয়ে দিয়ে যাবে। ঠিক আছে, চলো। আমি অনিন্দিতা মুখার্জি, খড়দা রগড়া থেকে আসছি। হাত ধোকো দর্পণ মা বিদ্যাপতি, হাত ধোকো দর্পণ মা ধোকো ফুল, আরো ক্লোজ করো। হাত ধোকো দর্পণ মা। এবার কি আরাম পাচ্ছ? শুনে আরাম পাচ্ছ? বলো। হাত ধোকো দর্পণ মা ধোকো ফুল, নয়নক অঞ্জন মুখক তাম্বুল, হৃদয়ক মৃগমদ গিরিমক হার, দেহক সমরস দেহক সার, পাখিক পাখ মীনক পানি, জীবক জীবন হাম ওইছে জানি, তহু করেছে মা ধোক কহ তুহু ময়ে, বিদ্যাপতি কহ তুহু দোহা হয়ে। নমস্কার, আমি মন্দিরা আচার্য, সোদপুর থেকে আসছি। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে, তুমি ভয়ে পালকিতে কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেহারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে, ধরো ধরো। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের বোঝা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সে। শুনে দাদা লক্ষ দিয়ে উঠে চেঁচিয়ে উঠলো, হারে রে 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 রে। নমস্কার। নমস্কার, আমি পূর্ণা কুণ্ডু, কলকাতা নিউ টাউন থেকে আপনাদের সামনে একটা সংলাপ পরিবেশন করছি। দুর্যোধন। মামাশ্রী, আপনি আমাদের লজ্জিত করছেন। দ্রৌপদী। লজ্জা? নাম বলতে হবে না, চরিত্রের নাম বলতে হবে না, চরিত্রের নাম না বলে দেবো। লজ্জা আপনার আছে বীর? লজ্জার প্রসঙ্গ আজ না হয় নাই বা তুললে পুত্রী দ্রৌপদী। কৌরব জননী কি আজ তবে ভীত? বাক্য সংযত করবেন দেবী, অস্ত্র তুলতে বাধ্য করবেন না কর্ণ, সাবধান। অস্ত্রের নাক পাশে ঘোরাঘুরি করলে এই তৃণভূমি রণভূমিতে পরিবর্তিত হতে অধিক বিলম্ব হবে না পার্থ। ক্ষমা করবেন ভ্রাতা, আমি কিন্তু ভীত হতে পারলাম না, বড়ই দুর্বল অনুভূত হলো আপনার হুঙ্কার কৌরব কুমার। অহংকার? চমৎকার চমৎকার। প্রতিকার চাই, প্রতিকার। পরিবর্তনশীল পরিস্থিতির প্রতিকারই একমাত্র উপায়। নমস্কার। নমস্কার। হীরাবতী চক্রবর্তী। যদিও বলেনি তো অনেক অপেক্ষা করছি, বলে নে বাবা। নমস্কার, আমি শ্রেষ্ঠার কবি হইয়া মোর লেখা, আরো ক্লোজ। কবি হইয়া মোর লেখা। আপনার লাগে বন্ধুরা বলে কে জন্য হচ্ছে অবুঝ পলিটিক্সের পাশ থেকে বড় না বই বই গেছে ওটা। কেউ বলে
বউ এই গিলি আছে গোটা, কেউ বলে মাটি ফুলো হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে। কেউ বলে তুই জেলে ছিলি, ভালো খেয়ে যেন তুই যাস জেলে। গুরুমন তুই করেছিস শুরু, তলোয়ার দিয়ে গাড়ি চাছা। প্রতি শনিবার চিঠিতে প্রেয়সী গালি দেন, তুমি হাঁড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাতে আমি হারি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে করিলাম বিয়ে, হিন্দুরা কম আড়ি চাচা। জগৎটা আমি কাকের ভাবিয়া, খুঁজি টিকি দাঁড়ি নারী কাছা। নমস্কার। আমি লীলাবতী চক্রবর্তী, যাদবপুর থেকে এসেছি। আমি লীলাবতী চক্রবর্তী। আমি কি বললাম? তার লাগাম শুনে গেল। এই পরিষ্কার আছে, স্যানিটাইজ করা লাগাও, চুমা খাও। হ্যাঁ খাও খাও, এই তো আসতেছে। হ্যাঁ চুমা মারো, বলো এই তো চুমা মাইরা কই তো ইয়েবো। এইটাকে বলে অ্যাকচুয়ালি শুনে নাও, তোমরা শুনে নাও, এইটাকে অ্যাকচুয়ালি বলে লিপ টাচ মাইক্রোফোন। বাংলাটা হচ্ছে, ইংরেজিটা হচ্ছে লিপ টাচ মাইক্রোফোন। এটা এখন ইংরেজি হিসেবে পরে করে বললাম। লিপটাকে টাচ করো, দেখো ইজি হয়ে যাবে। আচ্ছা, আমি লীলাবতী চক্রবর্তী, যাদবপুর থেকে এসেছি। সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি, বীর বাহু চলে যাবে গেলা জমপুরে অকালে। কমলের দেবী অমৃত ভাসিনী, কোন বীর বলে বলি সেনাপতি পদে পাঠাইলা রণে। কোন লক্ষ কুলনিধি রাঘবাড়ি, কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে। অজেয় জগতে উর্মিলা বিলাসী নাসী ইন্দ্রের নিঃশক্তিরা। নমস্কার। সহজেই যুবা পুরুষের উপলব্ধি হইল যে বয়োজ্যেষ্ঠারই সহিত তাহার কথোপকথন হইতেছে। তিনি সবিস্ময়ে ইহাও পর্যবেক্ষণ করিলেন যে তদুভয়ের মধ্যে কাহারও পরিচ্ছদ এত উদ্দেশ্যীয় স্ত্রীলোকদিগের ন্যায় নহে। উভয়ই পশ্চিম দেশীয়, অর্থাৎ হিন্দুস্তানি স্ত্রীলোকের বেশধারী। যুবক মন্দিরাভ্যন্তরে উপযুক্ত স্থানে প্রদীপ স্থাপন করিয়া রমণীদিগের সম্মুখে দাঁড়াইলেন। তখন তাহার শরীরোপরি দীপ রশ্মি সমূহ প্রপতিত হইলে রমণীরা দেখিলেন যে পথিকের বয়ঃক্রম ৫৫ বৎসরের কিঞ্চিৎ মাত্র অধিক হইবে। শরীর এত দৃশ্য দীর্ঘ যে অন্যের তাদৃশ্য দৈর্ঘ্য অসুস্থতার কারণ হইবে। সুমন্ত গাঙ্গুলি, পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম কোণ থেকে আসানসোল। নমস্কার, আমি মৌসুমী ঘোষ, লেকটাউন কালীপুর থেকে আসছি। রমনা মুখার্জির একটি কবিতা, ছড়া। মাচান থেকে লাউটো পারলাম, বনিয়ে নিয়ে জমিয়ে রান। রাত আইস না কেনে রে বউ, চোখে কেনে জলের বান। মা ফুলের রাতানায় মেলা নিয়ে যেতে লাগছ, কিনা গুলাম পেঞ্চ বটে, সস্তায় কান সাইছ। হৃদয়েশ্বরী তুই যে বটিস, আরে পেয়ানে সখী। বৃষ্টি শেষে রথ উঠুক দুজবড় দিকে। কোথায় পেঞ্চে পেঞ্চে বটে, জানি তোমার মুড়। বিছে হাড় দিনছ কিনে, সয়ে শুয়া মুড়। সোনার হাড় দিব তোকে, উড়ে অভিমানী। যাত্রাপালায় গান বেঁধেছি, বিবেকের দাসখানি। মেলা খোলায় যাত্রাপালায় তোমার গান হইবে, সোনার ঝিয়ে দামি বটে তোমার সাজা দিবে। নমস্কার। দেখো, অ্যাকচুয়ালি আমি যেটা বলি যে হাউ টু ইউজ দ্য প্রপার টাইম, আমি এতবার বলে যাচ্ছি। দেখো, একটা মাইক্রোফোন খালি আর একটা মাইক্রোফোনে রয়েছে, এটা কিন্তু একটা শিখতে হবে।
যখন তোমরা সরকারি অনুষ্ঠানে যাবে তখন সময় দেবে না। মাইক্রোফোন দেখো খালি, আমি বরাবর বলে যাচ্ছি, রেডি থাকো। এই যে তৎপরতাটা বুঝতে পারছো, এইটাও আমাদের কিন্তু দিতে হবে, ঠিক আছে? মাইক্রোফোন খালি রাখা যাবে। আমি সুস্মিতা হৃদয়পুর থেকে আসছি। বৃন্দাবতের একটি কবিতা। हाथ हाथ दर्पण माथक फूल नयनक अंजल मुखक तांबूल हृदयक मृगमद गीमक हार देहक सर्वश गेहक सार पाखिक पाख मिनक पानी जीवक जीवन हम ओइछ जानी तुहु कोइछ माधव कह तुहु मोय विद्यापति कह तुहु दोहा होय। नमस्कार। তুমি কি চাও আমার ভালোবাসা? হ্যাঁ চাই। গায়ে কিন্তু তার কাদা মাখা, যেমন তেমন ভাবেই চাই। আমার আখেরে কি হবে বলা হোক। বেশ, আর আমি জিজ্ঞাসা করতে চাই, করো। ধরো আমি কড়া নাড়লাম, আমি হাত ধরে ভিতরে নিয়ে যাব। ধরো তোমাকে তলব করলাম, আমি হুজুরে হাজির হব। তাতে যদি বিপদ ঘটে, আমি সেই বিপদে ঝাঁপ দেব। যদি তোমার সঙ্গে প্রতারণা করি, আমি ক্ষমা করে দেব। বৃষ্টি দাস, বারাসাত। নমস্কার, আমি মঞ্জু মণ্ডল, দেওয়ালিপুর থেকে। পান সুপারি এইখানেতে শঙ্কা ভারী, পাঁচ পীরেরই শিরনি মেনে চল রে টেনে বৈঠা হেনে, মাংস মুখে সামনে ঝুঁকে বায় বাঁচিয়ে ডাইনে রুখে, ঢুকতে টানো বৈঠা হানো শাক সতেরো কপ্প পানো, হাড় বেরুনো খেজুরগুলো ডাইনি যেন ঝামর ছিল, নাচতে ছিল সন্ধ্যা গমে লোক দেখে কি থমকে গেল, জমজমাটে চাকিয়ে ক্রমে রাত্রি এলো, ঝাপসা আলোর চরের ভিতে ফিরছে কারা মাছের কাছে, বীরবদরের কুদরতিতে নৌকা বাঁধা ডিজেল কাছে। নমস্কার, আমি দুটো মাইক্রোফোন দিয়েছি বলছে। নমস্কার, আমি অভিষিক্তা মণ্ডল, বারাসাত থেকে। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। এমন সময় হারে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতার স্মরণ করছো মনে, দেয়ালগুলো পাশে কাটা মনে, পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন তোমায় বলছি দেখে, আমি আছি, ভয় কেন বা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকুড়া চুল, কানে তাদের বোঝা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে যারা লম্ব দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে রে। নমস্কার, আমি মৌমিতা নন্দী, বারাসাত থেকে আসছি। কবি হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বন্ধুরা বলে, কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে করে না কবই পড়ে গেছে ওটা। কেহ বলে বউয়ে বিলিয়াছে গোটা, কেহ বলে মাটি ফল হয়ে মোটা জেলে বসে শুধু চাষ খেলে। কেহ বলে তুই জেলে ছিলি, ভালো ছিল, ফের যেন তুই যাস জেলে। গুরুকর তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে চাঁচা, প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেয়, তুমি হারি চাচা। আমি
আমি বলি প্রিয়ে হাটে বানিয়ারি অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আরি যাচ্ছে যেমন না আমি কাফের ভাবিয়া খুঁজি ঠিকিদারি নারী দশা। নমস্কার, আমি সেজিদা সহ হাওড়া থেকে। সহজে যুবা পুরুষের উপলব্ধি হইল যে বয়োজ্যেষ্ঠারই সহিত তাহার কথোপকথন হইতেছিল। তিনি সবিস্ময়ে ইহাও পর্যবেক্ষণ করিলেন যে তদুভয়ের মধ্যে কাহার পরিচ্ছদ এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের ন্যায় নয়, উভয়ই পশ্চিম দেশীয় অর্থাৎ হিন্দুস্তানি স্ত্রীলোকের বেশধারী। যুবক মন্দিরাভ্যন্তরে উপযুক্ত স্থানে প্রদীপ স্থাপন করিয়া রমণীদিগের সম্মুখে দাঁড়াইলেন। তখন তাহার শরীর উপরই দিব্যষ্টি সমূহ প্রকটিত হইলে রমণীরা দেখিলেন যে পথিকের বয়ঃক্রম ৫৫ বৎসরের কিঞ্চিৎ মাত্র অধিক হইবে। শরীর এতাদৃশ দীর্ঘ যে অন্যের তাদৃশ দৈর্ঘ্য অসৌষ্ঠবের কারণ হইত। দুর্গেশ মন্দির। নমস্কার, আমি জয়িতা বল্লভ বারাসাত থেকে আসছি। আমি একটি সংলাপ করব। মামাশ্রী, আপনি আমাদের লজ্জিত করেছেন। লজ্জা লজ্জা আপনার আছে বীর? লজ্জার প্রসঙ্গ আজ না হয় নাই তুললে পুত্রী দ্রৌপদী। কৌরব জন্মিকে আজ তবে ভীত বাক্য সংযত করবেন দেবী, অস্ত্র তুলতে বাধ্য করবেন না কর্ণ, সাবধান। অস্ত্রের নাক পাশে ঘোরাঘুরি করলে এই ক্রীড়াভূমি রণভূমিতে পরিবর্তিত হতে অধিক বিলম্ব হবে না পার্থ। নমস্কার। তুই বনগানি পাল বিরাট থেকে আসছে। সম্মুখে সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু চলি যাবে গেলা জনপুরে অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী কোন বীর পরে করি সেনাপতি পথে পাঠাইলা রণে পুনঃ রক্ষ কুলনিধির আহবাড়ি কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাথে অজেয় জগতে উন্মেলাবাসী নাসি ইন্দ্রে নিশঙ্কিলা। নমস্কার, আমি অরুণিমা ভট্টাচার্য, এসছি ইহালা পড়াচ্ছি। পানসুপারি পানসুপারি এইখানেতে সংকামাল 5 পেরেরই সিন্নি মেনে চলার টানে বৈঠা দেবে বাক্সমুখে সামনে ঝুঁকে বাই বাঁচিয়ে ডাইনে রুখে বুকতে টানো বৈঠা হানো সাক্ষাতেরও পক্ষ পালো হাড় বেরুনো খেজুরগুলো ডাইনি যেন ঝামরে চুলো নাচতে ছিল সন্ধ্যা গামে লোক দেখে কি থমকে গেল জমজমাটে জাকিয়ে ক্রমে রাত্রি এলো ঝাপসা আলোয় চরের ভিতে ফিরছে কারা মাঠের কাছে পীর বদলের উত্তর দিতে নৌকা বাঁধা হিজল গাছে। নমস্কার। এমন সময় হরে ওই যে কারা আসতেছে ডাকছে, তুমি ভয় পালাতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বিয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছিঁড়ে কাঁপছে ধরো ধরো। আমি যেন বলছি তোমায় ডেকে আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁপড়া চুল কানে তাদের গোজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে 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 রে। নমস্কার, আমি উদ্যাঘাট বারাসাত থেকে বলছি প্রথম যারা আমাদের ওয়ার্কশপ করছো তারা মনে করে স্টেজে আসতে পারো, এরকম একটা আমি লাইভ ডেমনস্ট্রেশন দিয়ে দেবো যে পড়াটা কি হবে সেখানে দেখিয়ে দেবো। যদি কেউ ইন্টারেস্টেড থাকো প্রথম আসতে পারো, আর নইলে ইচ্ছে না করে
যোগ করে দেবে। চল। নমস্কার, আমি রিঙ্কু ঘোষ, বারাসাত থেকে এসেছি। স্ত্রী, কোথার পাঞ্চে ফেলছো বটে, জানি তোমার আলোর বিছে হার দিয়েছে কিনে সইয়ের সুহাগ মরণ স্বামী। সোনার হার দিল তোকে ওরে অভিমানী, যাত্রা প্রায় গান বেঁধেছি বিবেকের দশখানি। স্ত্রী, মিতার যাত্রা পালায় তুমি গান হবে, সোনার হার চেয়ে দামি বটে তোমার সাজা বিবেক। নমস্কার, আমি সুদীপ্ত সোম, হাওড়া কর্মশালা থেকে এসেছি। স্যারকে আর ম্যামকে আমার শ্রদ্ধা জানাই। তুমি কি চাও আমার ভালোবাসা? হ্যাঁ চাই। গায়ে কিন্তু তার কাদা মাখা, যেমন তেমনিভাবেই চাই। আমার আখেরে কি হবে বলা হোক? বেশ। আর আমি জিজ্ঞেস করতে চাই, করো। ধরো আমি পড়া নাড়লাম, আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব। ধরো তোমাকে তলব করলাম, আমি হুজুরে হাজির হব। তাতে যদি বিপদ ঘটে, আমি সে বিপদে ঝাঁপ দেব। যদি তোমার সঙ্গে প্রতারণা করি, আমি ক্ষমা করে দেব। নমস্কার। এটা আমাদের একটা লাইভ ডেমনস্ট্রেশন হলো হাউ টু ইউজ দ্য মাইক্রোফোন। মাইক্রোফোনটা আমরা মোটামুটি যারা ওঠোনি, আমি চেয়েছিলাম প্রথমবার একটু মাইক্রোফোনটা সশরীরে দেখে দিতে। ঠিক আছে, তোমরা দূর থেকে যারা দেখেছো, এই দেখো আমার ঠোঁট আর ইয়ের মধ্যে কতটুকু পার্থক্য আছে।